চেষ্টা করো বাপের না, শহীদের রক্ত কেনা, আরো দেব রক্ত। বাংলাদেশ 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 বাংলাদেশ, আমার দেশ আমার দেশ। জনগণের নিরাপত্তা নাই। বাংলাদেশের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদা না দিলে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। প্রতিদিন অসংখ্য ঘটনা আমাদের সামনে আসতেছে। 2 শতাধিক মানুষকে খুন করে ফেলা হয়েছে। অন্তঃকন্দলে আপনারা সকল অন্তঃকন্দ বন্ধ করুন। জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, ঈদ করতে যাওয়ার, খুবই সুন্দরভাবে তার পরিবারে যাওয়ার যে অধিকার রয়েছে, আমাদের জননিরাপত্তার যে অধিকার রয়েছে, সেই অধিকার আমাদেরকে দিতেও আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা যে করে হোক ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া রয়েছে তার আলোকে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। কিন্তু আমরা দেখছি জনগণকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে জনগণকে অধিকারকে ভুলণ্ঠিত করা যায়, আপনারা সেই চেষ্টায় আপনারা নিলিপ্ত হয়েছেন। আমরা বলতে চাই, এই চেষ্টাগুলো বাদ দিয়ে বরং জনগণের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করেন। স্বাধীনতার এত বছর পরে আমরা চাই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে, সরকার বিরোধী দল সহ অন্যান্য সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখছি কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দাবেদারি করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনারা ঢেলে সাজান, শক্তিশালী করেন, উন্নত প্রযুক্তির উদ্ভাবন করেন। আমাদেরকে আমাদের প্রযুক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা মাথা উঁচু করে আগামীর দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের মধ্যে আপনি বা আপনারা যে বাধা সৃষ্টি করছেন, আপনাদের মনে রাখা দরকার এদেশের প্রায় 70% জনগণ তারা গণভোট দিয়ে এটাই প্রমাণ করেছে এদেশের মাটিতে জুলাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই জুলাই সনদকে অবজ্ঞা করেন, এটাকে যদি তিরস্কার করেন, তাহলে এদেশের জনগণ কিন্তু আপনাদেরকে তিরস্কার করতে বাধ্য হবে। আপনারা সেই পরিস্থিতি গ্রহণ করেন যে আপনাদেরকে তিরস্কার করলে আপনারা কে কোন সাইড দিয়ে কোথায় পালাবেন, তা না হলে আপনাদের জন্য বড় অসুবিধা হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা বলতে চাই যে এই সকল অনিয়ম, দুর্নীতি, খুন খারাপি এই স্বাধীনতার 55 বছর পরে এদেশের মানুষ আর দেখতে চায় না। এদেশের মানুষ দেখতে চায় একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। এদেশের মানুষ দেখতে চায় একটি উন্নতশীল বাংলাদেশ। এদেশের মানুষ দেখতে চায় যেখানে আর কোন বোন ধর্ষিত হবে না, এমন একটি বাংলাদেশ। অপর সম্ভাবনাময় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত কখনোই প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারেনি। আপনারা দেখে থাকবেন
বর্ণ হিন্দুত্ববাদ এবং সাম্রাজ্যবাদের করার গ্রাস থেকে রক্ষা পেতে 1947 সালে যে স্বপ্ন নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই স্বপ্ন নিয়ে সেই একই উদ্দেশ্যে, সেই একই কারণে 24 বছর পরে একই ভূখণ্ডে 1971 সালে আরেকটি দেশের জন্ম হয়। সেই দেশটির নাম হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু আপনারা দেখে থাকবেন, সেই রাষ্ট্রে জনগণের প্রত্যাশা পূরণে 75 নেমে আসলো, 90 নেমে আসলো এবং সর্বশেষ 2024 সালে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু এখন পর্যন্ত এদেশের জনগণ সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে নাই। আমাদের জনগণ শত চেষ্টা করে রক্ত দিয়ে, জীবন দিয়েও তাদের স্বপ্নকে তারা ছুঁয়ে দেখতে ব্যর্থ হয়েছে। সেই স্বপ্নের নাম ছিল জনগণের সত্যিকারের স্বাধীনতা। সেই স্বপ্নের নাম হলো জনগণের প্রকৃত স্বাধীনতা। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। যে দেশে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারি দল সরাসরি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সে দেশের জনগণের সুশাসনের প্রতিষ্ঠা, আইনের শাসন তৈরি করা এবং দুর্নীতি দমনের যে গল্প আমাদেরকে শোনানো সরকারের পক্ষ থেকে, সেই গল্পকে মিথ্যা গল্প ছাড়া কোনো কিছু আমাদের কাছে মনে হয় না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখবেন, যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয় দলীয় পদবীর ভিত্তিতে, যে দেশে স্থানীয় নির্বাচনের পরিবর্তে সিটি কর্পোরেশনগুলোতে এবং জেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়ে থাকে, যে দেশে সরকারি দলের নেতার কোষাগারে রিলিফের বস্তাগুলো পাওয়া যায়, সে দেশের জনগণকে আমরা স্বাধীন বলতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের জনগণ প্রথম স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। যদি আমরা গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারি, এদেশের জনগণ তাদের দ্বিতীয় স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারবে না। তাদের জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে তরুণ ছাত্র সমাজকে আবারও রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।